ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম ফটোল্যাব নামে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নর্মাল পিকচারটিকে সিলেক্ট করব এবং এটা কিন্তু আমরা যদি জুম করি বা এমনিতে দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু ঘোলাটে বা ফেটে যাবে লো রেজলিউশনের। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা সর্বপ্রথম ইনহান্স করে নেব পিকচারটি, যাতে আমাদের পিকচারটি হাই কোয়ালিটি হয়ে যায়। ওকে, তো এখানে জাস্ট ইনহান্স করে নিব এবং এটা কিন্তু আমরা দেখেন এখন কিন্তু জুম করলে ফাটতেছে না। তো জাস্ট আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এবার এখান থেকে আমরা সর্বপ্রথম টুলসে দিকে গেলে এআই ফিল্টার এখানে চলে যাব। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি এর ভিতর থেকে সিন্স ক্যাটাগরিতে আসব এবং এইখান থেকে এই ফিল্টারটাকে সিলেক্ট করে দিব। এখানে কিন্তু হিউজ পরিমাণে ফিল্টার আছে। ওকে, আপনি আপনার মতো করে দেখেন। এগুলো কিন্তু যতবার এখানে ক্লিক করবেন ততবার কিন্তু আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড বা ইমেজ কোয়ালিটি এগুলো কিন্তু চেঞ্জ হবে। ওকে, তো আপনি আপনার মতো করে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন, মানে যেটা পছন্দ হয় সেটা কিন্তু রেখে দেবেন। ওকে, আমি যদি এখানে জাস্ট ক্লিক করি প্রত্যেকটা ক্লিকে কিন্তু আমাদের এক এক সময় এক একটা ব্যাকগ্রাউন্ড এনে দেবে। ওকে, তো আমরা এখান থেকে 4 নম্বর 5 নম্বর 2 নম্বর যেটা প্রয়োজন হয় আপনি আপনার মতো করে দেখে কিন্তু এখান থেকে যেটা আপনার ভালো মনে হয়। ওকে, তো আমরা এটাই রেখে দিলাম, বা 4 নম্বর রাখলে রাখতে পারেন। তো আমরা এইটা রাখলাম 5 নম্বরটা। ওকে, দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। এরপর ফটোটিকে সেভ করার জন্য যদি আমাদের ফেসটা দেখেন কিন্তু চেঞ্জ নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমরা ঠিক করবো মূলত পরে। এটাও কিন্তু আমরা দেখাবো যদি বলেন ভাইয়া এখান থেকে ফেসটা দেখেন পুরাই বিচ্ছিরি। তো যাই হোক, এখান থেকে আমরা পিকচারটিকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবো, আমাদের এটা সেভ হয়ে যাবে। দেন আমরা চলে যাব হচ্ছে সর্বপ্রথম যে কাজটি করবো আমরা হচ্ছে একটি যেগুলো ব্রাউজার ওপেন করবো। আমরা যেখানে লিঙ্ক পেস্ট করি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে টাইপ করবো new.express.adobe.com লিখে আমরা জাস্ট গোতে প্রেস করবো অথবা সার্চে ক্লিক করবো। সরাসরি আমাদের যে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো মূলত গুগল সার্চ করলে কিন্তু আপনার গুগলে নিয়ে যাবে। আপনি সরাসরি যেখানে আপনার যে উপরে যে লিঙ্ক যেখানে আপনি দেখতে পান তো এখানে ক্লিক করবেন। ওকে, দেন আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। ট্যাপ টু আপলোড ইমেজ, এখানে আপলোড, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আমাদের ইমেজটিকে সিলেক্ট করবো এবং ডান অপশনে ক্লিক করবো। তো ইমেজটি সিলেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। মূলত আমরা এখানে আসছে হাই কোয়ালিটির একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিক কালেক্ট করার জন্য। ওকে, আমরা কিন্তু চাইলে অন্যভাবে করতে পারতাম, সেখানে কিন্তু আমাদের যে কোয়ালিটিটা কিন্তু ততটা ভালো থাকবে না। তো আমরা এখান থেকে নিলাম হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে রিমুভ করে। দেন এখান থেকে ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোন থেকে পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এটা অবশ্যই যে প্রো ভার্সন এটাকে ইউজ করবেন। এখানে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ওই প্রো ভার্সন পেয়ে যাবেন। আপনার মতো করে ডাউনলোড করবেন। দেন এখান থেকে আমরা প্লাস ওয়ানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি পিকচারটাকে সিলেক্ট করব। ওকে, যেটাকে আমরা ফটোল্যাব থেকে এডিটিং করছি। পিকচারটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা মাত্র যেটাকে হচ্ছে আপনার পিএনজি করে নিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এই পিকচারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এটাকে আমরা ফুল ফ্রেম করব। ওকে, যখন ফুল ফ্রেম করবেন এই বক্সটা দেখবেন যে ফুল ফ্রেম হলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো পিকচারটিকে আমরা অ্যাডজাস্ট করব, ইরেজ করতে হবে। এর জন্য ইরেজ অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা ইরেজ অপশনে আবার ক্লিক করব। হার্ডনেসটাকে ফুল করে দেবো, অপাসিটিটাকে ফুল থাকবে, সাইজ আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর এটা জুম করবেন, করার পর আমরা যেটুকু ইরেজ করতে চাই জাস্ট আমরা ইরেজ করে নেব। সাইজে ব্রাশ সাইজ আপনি কম বেশি করে নিতে পারেন এখানে। ওকে, আমরা এটাকে কমপ্লিটলি ইরেজ করে নেব। ওকে, এখান থেকে 2 আঙুলের সাহায্যে জুম করবেন। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু খুব সাবধানের সাথে কিন্তু ইরেজ করে নিতে হবে, যাতে কোনো এক্সট্রা পার্ট এখানে ইরেজ না হয় বা বাকি না থাকে। এখান থেকে ব্রাশ সাইজটাকে ছোট করে নিতে হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে অপাসিটি চাইলে আপনি আপনার মতো করে কমিয়ে যখন আপনি আপনার পজিশন অনুযায়ী এইগুলোকে অ্যাডজাস্ট করবেন। ওকে, সামান্য কিছুটা আপনি যখন করবেন তখন আরও একটু সাবধানে করবেন। এখন দেখেন আমাদের পিকচারটা। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পারবো, অ্যাডজাস্টে ক্লিক করব। ওকে, এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব।
অ্যাডজাস্ট, এবং এখান থেকে হুয়েটাকে আমরা কিছুটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এই পজিশনে নিলে কিছুটা রেড কালার আপনি দেখতে পারবেন সামান্য কিছুটা দিলে, এবং ট্যাম্পে যাব, ট্যাম্পটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, মানে যেহেতু আমাদের প্রত্যেকটা লুক যে সাইড এগুলো রেড কোয়ালিটির মতো, আমরা সেক্ষেত্রে একটু রেডনেস রাখবো। ওকে, দেন আমরা ইফেক্টসে গিয়ে এখান থেকে ইফেক্ট দিতে পারি। ওকে, বিভিন্ন ধরনের কিন্তু ইফেক্ট আছে, আপনি এখান থেকে সিম্পলের ভিতরে গিয়ে এখান থেকে যেমন এই ধরনের ইফেক্টগুলো, ওকে, আপনি আপনার মতো করে চালিয়ে কিন্তু এগুলোকে ইউজ করতে পারেন। তো আপনার যেটা পছন্দ হবে বা ভালো মনে হবে সেটা আপনি দিয়ে নেবেন। ওকে, তো আমি এখান থেকে দিতেছি না, তো জাস্ট আমি এখানে ক্লোজ করে দিব। দেওয়ার পর আপনি আপনার মতো করে আমি যেটা বলছি অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো সব মিলে কিন্তু এখন আপনাদের যে পিকচারটি দেখতেছেন, এবং এটাকে আমাদের ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি যদি পিকচার দুইটা দেখাই এখানে, তো আমরা আমাদের ফাইলসে চলে যাব, এবং আমাদের যে নর্মাল পিকচারটি মূলত এইটা, ওকে, যেটা হচ্ছে নর্মাল পিকচার। ওকে, এবং আমাদের এডিট করা পিকচার হচ্ছে এটা। এখানে দেখবেন সব কিছু চেঞ্জেস। ওকে, পুরো 3D একটি পিকচার এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এইভাবে মূলত এই ধরনের পিকচারগুলো খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এছাড়া যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।